প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আগামী 1 তারিখ এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 8টি, অর্থাৎ 1-এর দাগে 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোয়েশ্চেন, মুর সেনাপতি ও আরব সেনাপতি কি বিষয়ে গল্প করেছিলেন? উত্তর হবে অপশন খ, পূর্বপুরুষদের বীরত্ব। পরের প্রশ্ন, সবুজ জামা কবিতায় যে পতঙ্গটির কথা বলা হয়েছে? উত্তর অপশন খ, প্রজাপতি। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে দেখে যাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল? উত্তর জখম, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো? উত্তর পস্তু, অর্থাৎ অপশন গ। নেক্সট কোশ্চেন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল? উত্তর অপশন ঘ, পেলা। পরের প্রশ্ন, ওই গাছটায় কিরকম জলপাই পাকছে? জলপাই আবিষ্কার করেছিল? উত্তর অপশন ক, হাবুল। পরের কোশ্চেন, সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন? উত্তর অপশন খ, চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, টুপ করে তার কোলের উপর নেমে আসবে কোন রঙের ফুল নেমে আসবে? উত্তর অপশন ক, লাল নীল। নেক্সট কোশ্চেন 9, কলকাতা শব্দটিতে রুদ্ধদল আছে? উত্তর অপশন ক, একটি। নেক্সট কোশ্চেন, দুষ্টু থেকে দুষ্টু এখানে ঘটেছে? উত্তর অপশন গ, অন্তঃস্বরাগম। পরের প্রশ্ন, ব্যাকরণে দল শব্দের অর্থ? উত্তর হচ্ছে অপশন খ, অক্ষর। নেক্সট কোশ্চেন নম্বর 12, পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠার নাম? উত্তর অপশন ঘ, সমীভবন। নেক্সট কোশ্চেন নম্বর 13, যেসব দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলে? অপশন ক, একদল, অপশন খ, বহুদল, অপশন গ, মুক্ত দল, অপশন ঘ, রুদ্ধ দল। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের কোয়েশ্চেন, কোরিয়া থেকে কইরা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? উত্তর হবে অপশন গ, ওপি নিহিতি। নেক্সট দাগ নম্বর 2, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর আরব সেনাপতির শিবিরে আশ্রয় নেওয়া মুর সেনাপতির কথা বলা হয়েছে। এমন কোশ্চেন পেপারই আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার তোমাদের স্কুলে আসতে চলেছে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর এই একদিনের মধ্যেই মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। নেক্সট কোশ্চেন নম্বর 3, চমকিত হলাম কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন? উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত প্রদত্ত উক্তিটির বক্তা হলেন সেকেন্দার সাহা। তিনি পুরুর বক্তব্যে চমকিত হয়েছিলেন। পরের প্রশ্ন, অদ্ভুত আতিথিয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর অদ্ভুত আতিথিয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। পরের কোশ্চেন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃত অংশের বক্তাকে? উত্তর আলোচ্য অংশটির বক্তা হলেন ভারতের বীর বিক্রমী রাজা পুরু, যিনি সেকেন্দার সাহার কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, তোতাইবাবু কেন স্কুলে যেতে চায় না? উত্তর তোতাইবাবু গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির সাথে মিলেমিশে খেলা করতে চায় বলে স্কুলে যেতে চায় না। নেক্সট কোশ্চেন নম্বর 7, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটা সবার থেকে শ্রেয়?
উত্তর, অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন। আর সেই কাজটি কবি সব থেকে ভালো এমন দাবি জানিয়েছেন। পরের কোশ্চেন, ধ্বনি পরিবর্তন কেন হয়? উত্তর, ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি হলো উচ্চারণের সুবিধা, অন্য মনস্কতা, আরামপ্রিয়তা, বিকৃতি শব্দ মধ্যস্থ ধ্বনির বদল ঘটায়, যেমন দেশি থেকে দিশি, গামছা থেকে গামছা ইত্যাদি। পরের প্রশ্ন, রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? উত্তর, রাত্রির নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি একাকী বাস করে। পরের কোশ্চেন, মধ্য স্বরাগমের অপর নাম কি? উত্তর, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। নেক্সট কোশ্চেন নম্বর 11, ঘন্টা কোন কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল? উত্তর, ঘন্টা 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি খেয়ে হাঁসের ডিমের সন্ধান দিয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় পত্রে মধুসূদন কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন? উত্তর, সিলন নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন। নেক্সট, গেয়যোগী ভিক পায় না প্রবাদটি বাক্যে প্রয়োগ করো। উত্তর, নিজের এলাকায় তার কোনো মূল্য নেই, তাই গেয়যোগী ভিক পায় না। নেক্সট কোশ্চেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। অর্থ বলে পয়েন্টস করবে, বেশি লোকে কাজে পণ্ড হয়। বাক্য রচনা, পাড়ার রাস্তা তৈরিতে নেতা মন্ত্রীরা দেখি এসে উপস্থিত হয়েছে, এতে একেবারে অধিক সন্ন্যাসী মিলে গাজন হওয়ার উপক্রম। নেক্সট কোশ্চেন, অপি নিহিতি কাকে বলে উদাহরণ দাও? উত্তর, শব্দের মধ্যে অবস্থিত হর্ষায় বা হস্যু ধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকে অপি নিহিতি বলে। নেক্সট কোশ্চেন, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো, যেমন ভৈরব। উত্তর, ভৈ যোগ রব, ভৈ হচ্ছে মুক্ত দল এবং রব হচ্ছে রুদ্ধ দল। নেক্সট, দাগ নম্বর 3, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে। অর্থাৎ 3-এর দাগে তোমাদের পথের পাঁচালী থেকে 4টে এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তর, অপু বর্ণপরিচয় বইয়ের মধ্যে খরগোশের ছবি দেখেছিল। পরের প্রশ্ন, দুর্গার বয়স কত? উত্তর, দুর্গার বয়স ছিল 10 থেকে 11 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 3, ছোটদের পথের পাঁচালী বইয়ের শুরুতে কোন মাস ও কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর, মাঘ মাস ও শীত ঋতুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অপুর মতে শেওড়া ফল খেলে কি হয়? উত্তর, অপুর মতে শেওড়ার ফল খেলে পাগল হয়ে যায়। নেক্সট কোশ্চেন, মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সর্বপ্রধান চরিত্র অপুর মহাভারতের কর্ণ চরিত্র খুব ভালো লাগে। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন, অপুর বাবা ও মায়ের নাম কি ছিল? উত্তর, অপুর বাবার নাম হরিহর রায় এবং মায়ের নাম ছিল সর্বজয়া। নেক্সট কোশ্চেন নম্বর 7, নিশ্চিন্দপুরের কয়েকজন লোক কোন দিন গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? উত্তর, সরস্বতী পুজোর সময় নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। নেক্সট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4, অর্থাৎ 4-এর দাগে তোমাদের কবিতা থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? উত্তর, গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয়, সেই কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই বাবুর একটা সবুজ পাতার মতো জামা চাই, যা তাকে আনন্দে আপ্লুত করবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি মনের ঘরে আধার দূর করে আলোকময় হয়ে ওঠার কথা বলেছেন। প্রদীপ অন্ধকার দূর করে আলোক উদ্ভাসিত করে। কবি আলোচ্য আধার ঘরে কবিতায় মানুষের ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আবদ্ধ মনের প্রদীপ প্রজ্বলন অন্ধকারকে দূর করার ইঙ্গিত দিয়েছেন। মানুষে মানুষে ভেদাভেদ উপেক্ষা করে বিশ্বজনীন মিলন সূত্রে আবদ্ধ হয়েই অন্তরের আলোক প্রজ্বলন সম্ভব। নেক্সট কোশ্চেন নম্বর 3, ময়ূর মরছে পণ্যে এ কথার অন্তর্নিহিত অর্থ কি? উত্তর, ময়ূর সৌন্দর্যে অতুলনীয়, কিন্তু তা শুধু অবলোকন করে মানুষ তৃপ্ত নয়। ময়ূরের নখ থেকে পালক পর্যন্ত সবকিছুই মানুষের কাজে লাগে। ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয়, এমনকি ময়ূরের মাংসও খুব সুস্বাদু, যা মানুষ খায়।
অর্থাৎ ভোগবাদী দুনিয়া ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করেছে। এভাবে লিখলেই তোমরা ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট কোশ্চেন, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভাবে? উত্তর, কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি চড়ুই পাখি কবি কতকের সুখ দুঃখের দোসর হতেই যেন বাসা বেঁধেছিল। কবি কতকের নির্জন নিরুপদ্রব একাকী ঘরটুকুতে কিন্তু চতুর চড়ুই প্রায়ই তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে যেন অবজ্ঞার সঙ্গে এমন অভিব্যক্তি প্রকাশ করে যে নিতান্ত দয়ার শরীর বলেই কবি নিঃসঙ্গতা অনুভব করে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, অনধিক 3টে বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4, অর্থাৎ 5-এর দাগে তোমাদের গল্প থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথিয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিলেন তখন 2 সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতে থাকেন। এই সময়ে কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। একথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত প্রশ্নে প্রদত্ত বক্তা সেকেন্দার সাহার চোখে ভারতবর্ষের প্রাকৃতিক ও মানবিক বৈচিত্র্য সুন্দরভাবে ধরা পড়েছে। তিনি দেখেছেন দিনে সূর্যের প্রচন্ড অগ্নিলীলা আর রাতে চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না, বর্ষার বৈচিত্র্যের রূপ ঘন কালো মেঘপুঞ্জের গম্ভীর গর্জন, উত্তরে দাঁড়িয়ে তুষার ধৌত হিমালয়, আবার অন্যদিকে মরুভূমির রুক্ষতা, কোথাও শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে মহাশৃঙ্গ হরিণ, কোথাও শিশুর সারল্য, আবার কোথাও দেহে বজ্রের শক্তি। এমন ভাবেই বক্তার চোখে এ দেশের বৈচিত্র্য ধরা পড়েছে। নেক্সট প্রশ্ন নম্বর 3, আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। উত্তর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে বর্ণিত বৃদ্ধ পাঠার আগা সাহেব বাংলাদেশের লোক, আর বরিশালের পাটুয়াখালী বন্দরে তার ব্যবসা, তার শীতের বস্ত্র আর হিং বিক্রি করা এবং চাষিদের টাকা ধার দেওয়ার ব্যবসা। কলকাতার ভাষা তার আয়ত্ত না হলেও বরিশালের ভাষাটি তিনি তার মাতৃভাষা পস্তুর মতোই স্বচ্ছন্দে বলতে পারেন। ভোরে উঠে তিনি মালা জপ করেন। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে পেলা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টাদের বাড়ি। এ কারণে 2 আনার পাঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি খাইয়ে ভন্টাকে হাত করে পেলা। এরপর পূর্ব পরিকল্পনা মতো ভন্টার বাবা ও মেজদা অফিসে গেলে দুপুরবেলা ভন্টাদের বাড়ি যায় পেলা। উঠানে কাঠের বাক্সের ভিতরে সার সার খুপুরি, 2টো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। পেলা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই রাজহাঁস দিল তার হাতে কামড়ে। যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসে। পেলা চোঁচা দৌড় লাগিয়ে পালিয়ে যায়। এর ফলে পেলা আর রাজহাঁসের ডিম জোগাড় করতে না পেরে গোটা কয়েক মাদ্রিস ডিম কেনে বনভোজনের জন্য। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে।